হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভাইরাল ট্রিক্স। আজকে আমরা বৃত্তের ক্ষেত্রফল সম্পর্কিত একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। এখানে বলা আছে কোনো বৃত্তের ক্ষেত্রফল 20% বৃদ্ধি করলে বৃত্তের ব্যাসার্ধ শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে এটা করার জন্য আমরা মনে করছি যে বৃত্তের ব্যাসার্ধটা সমান ধরে নিচ্ছি 100 একক। ঠিক আছে, অতএব বৃত্তের ক্ষেত্রফলটা কত হবে? পাই আর স্কয়ার সমান পাই ইন্টু 100 স্কয়ার মানে 10,000 এত বর্গ একক। তার মানে হচ্ছে 10,000 পাই বর্গ একক। 20% বৃদ্ধি করলে 20% বৃদ্ধির পর 20% বৃদ্ধির পর ক্ষেত্রফলটা কত হবে? এটাকে আমি 20% বাড়াবো। তার মানে 10,000 পাই গুণিত 120/100, এইটা হয়ে যাবে আমাদের ক্ষেত্রফল। যখন 20% বাড়াবো, 20% বাড়ানোর পরে এটা হয়ে যাবে ক্ষেত্রফল। ক্যালকুলেশন করলে এই দুটো শূন্যের সঙ্গে এখানে দুটো শূন্য কেটে দিলাম, তার মানে 12,000 পাই। ক্ষেত্রফলটা হয়ে যাবে 12,000 পাই বর্গ একক। এটা হয়ে যাবে আমাদের এখন ক্ষেত্রফল। আচ্ছা, আমাদেরকে বের করতে হবে কি না ব্যাসার্ধটা কত বৃদ্ধি পাবে শতকরা। তাহলে আগের ব্যাসার্ধ 100 ছিল, এখনের ব্যাসার্ধটা আমার যদি বের করতে পারি তাহলে আমরা কত বৃদ্ধি পাচ্ছি পেয়ে যাব। আমরা ধরে নিচ্ছি যে এখনের ব্যাসার্ধটা হবে R1। তাহলে এখান থেকে আমরা কি পাবো না পাই R1 এর যে স্কয়ার সেটাই হয়ে যাবে 12,000 পাই। এই পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি R1 এর স্কয়ার সমান হচ্ছে 12,000, বা R1 সমান হয়ে যাচ্ছে আমাদের √12,000। তার মানে 12,000 যদি আমরা বর্গমূল করি, এখানে হচ্ছে 400 গুণিত 30। 400 বর্গমূল কত হয়? 20 √30 এত একক। এই অঙ্কটি করার জন্য আমাদেরকে যেটি জানতে হবে দশমিকের বর্গমূল জানতে হবে। ঠিক আছে, 30-এর আমাদের বর্গমূল করতে হবে। দশমিকের বর্গমূল যে পদ্ধতি করা হয় সেই পদ্ধতিতে এতে বর্গমূল করলে এর বর্গমূলটা হবে 20 গুণিত, বর্গমূলটা করেছিলাম আমি 5.477 এত একক। যদি বর্গমূল দশমিকের কেউ করতে না জানো, ভিডিও দেওয়া আছে, ভিডিও দেখে নেবে। যদি বুঝতে অসুবিধা হয় বলবে, পরবর্তীকালে আরো ডিটেলস ভিডিও বানানো হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই ধরনের অঙ্ক করতে গেলে দশমিকের বর্গমূল অবশ্যই জানতে হবে। এটাকে তাহলে আমরা গুণ করব। গুণ করলে কত হচ্ছে? 7 দুগুণে 14, 4 হাতে রইল 7 দুগুণে 14, একে 15, 5 হাতে রইল 1, 4 দুগুণে 8 আর একে 9 দশমিক, দশমিকটা পরে দিচ্ছি, আর এটা হচ্ছে 5 দুগুণে 10। এখানে শূন্য একটা আছে, শূন্য দিয়ে দিলাম। 1 2 3, 3 ঘর পরে দশমিক, 3 ঘর 1 2 3, হ্যাঁ এখানে দশমিকটা বসবে এত একক। ঠিক আছে, তাহলে আমাদের ব্যাসার্ধ যেটা আমরা 100 ধরেছিলাম, এখন ব্যাসার্ধটা কত হয়ে গেছে? যখন এই ক্ষেত্রফল আমরা 20% বৃদ্ধি করে দিয়েছি, আমাদের ব্যাসার্ধটা 100 আর নেই, 100 ছিল, এখন সেটা হয়ে গেছে 109.540 বা 109.54। তার মানে কি 100 থেকে বেড়ে 109.54 হয়েছে। তাহলে বৃদ্ধি কত ঘটেছে? 9.54। এবং যেহেতু 100-র উপরে আমি ধরেছি ব্যাসার্ধটা, আমি ওই জন্য 100 ধরে নিয়েছিলাম, তাহলে আমাকে আর শতকরা বের করতে হচ্ছে না, যেটা পাচ্ছি ওটাই শতকরা। তাহলে আমাদের বৃদ্ধিটা হচ্ছে 9.54%। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। এই প্রসঙ্গে একটা কথা বলি, যেটা হচ্ছে √30-এর বর্গমূল করতে গিয়ে আমি যেটা পেয়েছি বললাম 5.477। এখানে কিন্তু বর্গমূলটা শেষ হয়ে যায়নি, বর্গমূলটা আরো করা যাবে। আমি দশমিকের পরে 3 ঘর পর্যন্ত করেছি, করলে আরো করা যাবে। আমার যেহেতু MCQ আকারে উত্তরগুলো দেওয়া আছে, আমার
3 স্থান পর্যন্ত করতে উত্তরটা মিলে গেছে, আমার আর প্রয়োজন নেই। যদি উত্তর না দেওয়া থাকে, এমসিকিউ আকারে না থাকে, তখন কি করা যাবে? কেউ তো 2 স্থান পর্যন্ত করতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে 2 স্থান পর্যন্ত করলেও প্রায় কাছাকাছি একটা মান চলে আসবে। ঠিক আছে, অসুবিধা নেই, তখন সেই মানটাই গ্রহণ করা হবে, কিন্তু ব্র্যাকেটে অবশ্যই প্রায় কথাটা লিখে দিতে হবে।